নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে এই মুহূর্তে এক বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। ভারত মহাসাগর এবং ভারতের উত্তর পূর্ব সীমান্তের কৌশলগত ভারসাম্য এক ঝটকায় বদলে দেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ সরকারের ভারতের প্রতি ক্রমাগত কৌশলগত শত্রুতা, চীনের হাতে নিজেদের সঁপে দেওয়ার প্রবণতা এবং পাকিস্তানের সাথে যৌথ সামরিক অশুভ আতাত ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক চরম হুমকি তৈরি করছিল। কিন্তু ভারত সরকার এবার আর কোনো কূটনৈতিক আলোচনার টেবিলে সময় নষ্ট করতে রাজি নয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের উত্তর পূর্ব সীমান্তের সবচেয়ে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে পুরোপুরি ফায়ারওয়াল করার জন্য একটি ঐতিহাসিক এবং অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন। বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের চোপড়া এবং আসামের ধুবড়ি, এই তিন কৌশলগত বিন্দুকে যুক্ত করে তৈরি করা হচ্ছে এক শক্তিশালী ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড। পর্দায় কোনো মিথ্যা আশ্বাস নয়, ভূরাজনীতির টেবিলে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে এটি ভারতের পক্ষ থেকে সরাসরি দেওয়া এক চূড়ান্ত স্ট্র্যাটেজিক চেকমেট। অ্যানালিসিসে সরাসরি প্রবেশ করার আগে আজ প্রতিটি ভারতবাসীর মনে কয়েকটি প্রশ্ন অত্যন্ত পরিষ্কার হওয়া প্রয়োজন। বাংলাদেশ সরকার কি সত্যি মনে করে যে ভারতের দেওয়া বিদ্যুৎ, ডিজেল, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ট্রানজিট সুবিধা ভোগ করে ভারতেরই বিরুদ্ধে পাকিস্তান ও চীনের সামরিক ঘাঁটি বানানোর ছাড়পত্র দেওয়া সম্ভব? উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন করার যে পুরনো চীনা ও পাকিস্তানি স্বপ্ন, সেই ফ্যান্টাসিকে কি বাংলাদেশ নিজের মাটিতে আশ্রয় দিচ্ছে? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হঠাৎ কেন শিলিগুড়ি করিডরে টানা 3-4 দিন উপস্থিত থেকে এই ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডের চূড়ান্ত ব্লুপ্রিন্ট ঘোষণা করলেন? ভারত কি আর বাংলাদেশকে কেবল একজন প্রতিবেশী হিসেবে নমনীয় চোখে দেখছে, নাকি এবার সরাসরি রিয়েল পলিটিক এবং জাতীয় স্বার্থের কড়া ভাষায় জবাব দেওয়া শুরু হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র আপনি বুঝতে পারবেন না। চলুন এবার শুরু করা যাক আজকের আসল অ্যানালিসিস। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক গতিবিধি যদি আপনি গভীর চোখে লক্ষ্য করেন, তবে দেখবেন সেখানে একটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং ঝুঁকিপূর্ণ স্ট্র্যাটেজিক থিঙ্কিং কাজ করছে। বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির রাজনৈতিক শক্তি এবং প্রায় 45% প্রভাব বিস্তার করে থাকা জামায়াতে ইসলামের চরমপন্থী এজেন্ডা সক্রিয় রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ মিলিটারির একাংশ এবং লন্ডনে বসে পরিচালিত একটি নির্দিষ্ট রাজনৈতিক চক্র। এই অশুভ অক্ষ ভারতের ঐতিহাসিক সাহায্য ও কৌশলগত অবদানকে সম্পূর্ণ ভুলে গিয়ে ভারত বিরোধী কার্ড খেলা শুরু করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনের কাছে তিস্তা নদীর প্রজেক্টের জন্য সহায়তা চাওয়া হয়েছে। এমনকি ভারতের সীমানার অত্যন্ত কাছে লালমনিরহাটে চীনা এয়ারবেস এবং ট্রেড করিডর বানানোর মতো দুঃসাহসিক পদক্ষেপের প্রস্তাব তুলে ধরা হয়েছে। এখানেই শেষ নয়, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধজাহাজকে চিটাগং বা চট্টগ্রাম বন্দরে নোঙর করার অনুমতি দিয়ে বাংলাদেশ চরম এক ভূরাজনৈতিক রেডলাইন অতিক্রম করেছে। পাকিস্তান ও চীনের সাথে যুক্ত হয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্তে এক অদৃশ্য থ্রেট তৈরি করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। বাংলাদেশের নীতি নির্ধারকরা ভুলে গেছেন যে ভারত এতদিন একটি প্র্যাগম্যাটিক, মিউচুয়ালি বেনিফিশিয়াল এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এসেছে। কিন্তু যখন বাংলাদেশের মাটিতে বসে ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত হয়, তখন ভারতের মতো একটি উদীয়মান গ্লোবাল সুপার পাওয়ার চুপ করে বসে থাকতে দেখতে পারে না। ভারতের ডিপ্লোমেসি এবং ইন্টেলিজেন্স স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছে, ভারতের সিকিউরিটি অ্যাঙ্গেলকে উপেক্ষা করে চীন ও পাকিস্তানের চাটুকারিতা করলে তার পরিণাম বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত মারাত্মক হবে। ভারতের মূল ভূখণ্ডের সাথে আমাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল, যাকে আমরা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নামে চিনি। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যৌথ চক্রান্ত সবসময় এই করিডরকে টার্গেট করার চেষ্টা করেছে, যাতে কোনো সংঘাতের সময় ভারতকে বিচ্ছিন্ন করা যায়। কিন্তু ভারত সরকারের বর্তমান নেতৃত্ব এই দুর্বলতাকে চিরতরে দূর করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের হোম মিনিস্টার অমিত শাহ সম্প্রতি এই অঞ্চলে একাধিক দিন অবস্থান করে ভারতের সামরিক ও প্রশাসনিক সুরক্ষাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি যে ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডের সূচনা করেছেন,
তার প্রধান তিনটি স্তম্ভ হলো: এক, কিষানগঞ্জ, যা বিহার সীমান্তে পাহারাদারের কাজ করবে; দুই, চোপড়া, যা শিলিগুড়ির ঠিক দক্ষিণ ভাগে সীমান্ত সুরক্ষা নিখুঁত করবে; তিন, ধুবড়ি, যা আসাম সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যক্রম ভেস্তে দেবে। এই তিন বিন্দুকে কেন্দ্র করে তৈরি হওয়া ট্রায়াঙ্গেলটি ভারতের অন্যতম সেরা মিলিটারি আর্কিটেকচার। এই গ্রিডের সাথে যুক্ত করা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর আসামারা, ভারতীয় সেনাবাহিনীর শক্তিশালী 17 মাউন্টেন স্ট্রাইক কোর এবং সুকনা ভিত্তিক 33 ক্রপসকে। এখানেই শেষ নয়, এই শিলিগুড়ি অঞ্চলে ভূগর্ভস্থ 4 লাইনের স্ট্র্যাটেজিক রেলওয়ে নেটওয়ার্ক, ভূগর্ভস্থ হাইওয়ে এবং অত্যাধুনিক অ্যাক্সেস টানেল তৈরি করা হচ্ছে। এই টানেলগুলোর ভেতরে বসানো হচ্ছে বিশাল বিশাল অ্যামিউনিশন ডিপো এবং মিসাইল ডিফেন্স সিস্টেম। ভারত তার এই সংকীর্ণ চিকেন স্নেককে এবার হাতির ঘাড়ে রূপান্তরিত করে দিয়েছে, যা ভাঙা বা ছোঁয়া যে কোনো শত্রু শক্তির পক্ষে অসম্ভব। বাংলাদেশ সরকারের জানা উচিত, কেবল শূন্য ভৌগোলিক সীমান্ত কিংবা সস্তা আবেগ দিয়ে কোনো রাষ্ট্র টিকতে পারে না। বাংলাদেশ 3 দিক থেকে ভারতের ভৌগোলিক সীমান্ত দ্বারা আবৃত। বাংলাদেশ যে পেঁয়াজ খায়, যে ডিজেল দিয়ে তাদের যানবাহন ও শিল্প কারখানা চলে, কিংবা যে মৌলিক খাদ্য সামগ্রী তাদের প্রতিদিন প্রয়োজন হয়, তার সিংহভাগই আসে ভারত থেকে। যখনই বাংলাদেশে অভ্যন্তরীণ সংকট দেখা দেয়, তখন তারা ভারতের দিকেই সাহায্যের হাত বাড়ায়। এমনকি ভিসা সুবিধা এবং সীমান্ত পারাপারের জন্য ভারতই তাদের একমাত্র বড় ভরসা। অথচ ক্ষমতা টিকিয়ে রাখতে এবং অভ্যন্তরীণ চরমপন্থী জামায়াত ও লন্ডন গ্রুপকে খুশি করতে তারা ভারত বিরোধী জিগির তোলে। ভারত এবার সরাসরি নিজের ইকোনমিক লিভারেজ বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করা শুরু করেছে। প্রথমত, ভারত থেকে বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুতের ওপর মাত্র 5 পয়সার একটি অত্যন্ত ছোট পার ইউনিট সেটেলমেন্ট চার্জ বা ট্যারিফ আরোপ করা হয়েছে। ওপর থেকে এটি দেখতে ছোট মনে হলেও বাংলাদেশের বর্তমান ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থার জন্য এটি এক বিশাল বড় ঝাঁকুনি। এমনিতেই বাংলাদেশে বর্তমানে 50% কাছাকাছি বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিং চলছে এবং বিদ্যুতের অভাবে প্রায় 800-র বেশি পোশাক ও তৈরি কারখানা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, পুশব্যাক নীতি এবং সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বাস্তবায়ন। বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আর কোনো অবস্থাতেই ভারতের ভূখণ্ডে বরদাস্ত করা হবে না। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী অত্যন্ত কঠোরভাবে অনুপ্রবেশ ঠেকাবে এবং প্রতিটি অবৈধ নাগরিককে ব্যাকপুশ করা হবে। বাংলাদেশ যদি চীন বা আমেরিকার কাছে গিয়ে কপালে হাত দিয়ে কাঁদেও, ভারত তার জাতীয় সুরক্ষার স্বার্থে একচুলো সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। নিউটনের 3য় সূত্র যেমন বলে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া ভারতের তরফ থেকে আসতে বাধ্য। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এক বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। তারা একদিকে আমেরিকার সাথে সুর মিলিয়ে চলবার চেষ্টা করছে, অন্যদিকে চীনের কাছে ঋণের ঝুলি ছড়িয়ে দিচ্ছে। মোহাম্মদ ইউনিসের আমলে সেন্ট মার্টিন আইল্যান্ড এবং চট্টগ্রাম অঞ্চলে আমেরিকান সার্ভেলেন্স ক্যাপাবিলিটি বসানোর যে চেষ্টা হয়েছিল, ভারত অত্যন্ত সতর্কতার সাথে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। আবার অন্যদিকে মায়ানমারের গৃহযুদ্ধ ও আরাকান আর্মির মতো আর্মড গ্রুপের সংঘাতের জটিলতা না বুঝে বাংলাদেশ চীনকে সঙ্গে নিয়ে সেখানে হাইওয়ে ও ট্রেড করিডোর বানানোর পরিকল্পনা করছে। বাংলাদেশ সরকার এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মিয়ানমার সীমানায় কোনো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই। এই অবস্থায় চীন বা আমেরিকার হাতের পুতুল হয়ে ভারতের সীমান্তের কাছে খেলাধুলা করা বাংলাদেশে আরও বড় অস্থিতিশীলতা ডেকে আনবে। আমেরিকা এবং চীন নিজেদের গ্লোবাল স্ট্র্যাটেজির স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায়, কিন্তু দিন শেষে বাংলাদেশকে এই দক্ষিণ এশিয়াতেই বসবাস করতে হবে। ভারতের সীমানায় যদি অস্থিতিশীলতা তৈরি হয়, তবে ভারত চুপ করে থাকবে না। ওয়াশিংটন এবং বেজিং দুই পক্ষকেই ভারত পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, বাংলাদেশ ভারতের একদম সীমান্ত সংলগ্ন দেশ। সেখানে যে কোনো প্রকার প্রক্সি যুদ্ধ বা ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করা হলে ভারত যে কোনো সীমা পর্যন্ত গিয়ে নিজের প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করবে। অপারেশন সিন্দুরে পাকিস্তান যেভাবে ভারতীয় সামরিক শক্তি বলে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, কিংবা তুরস্ক যেভাবে ভারতে তৈরি অস্ত্রের মোকাবিলা করতে না পেরে আজকে কূটনৈতিকভাবে ব্যাকফুটে চলে গেছে, বাংলাদেশের নীতি নির্ধারকদের সেই ইতিহাস ভালোভাবে মনে রাখা উচিত। রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে আবেগের কোনো স্থান নেই, যা থাকে তা হলো নিটোল ও নির্ভেজাল বাস্তব। বাংলাদেশের অনেকেই মনে করেন যে ভারত হয়তো দিনরাত 24 ঘন্টা ঢাকা বা তাদের অভ্যন্তরীণ রাজনীতি কিভাবে পরিচালিত হবে তা নিয়ে চিন্তিত,
কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। ভারতের মূল এজেন্ডা হলো নিজের 1.4 বিলিয়ন নাগরিকের সুরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক অগ্রগতি। তারেক রহমান সরকারে আসুক বা অন্য কেউ সফল হোক, ভারতের তাতে আপত্তি নেই, যদি তারা ভারতের সাথে একটি দায়িত্বশীল ও বন্ধুভাবাপন্ন আচরণ বজায় রাখে। কিন্তু যদি বাংলাদেশ মনে করে যে তারা চীনকে দিয়ে তিস্তা প্রজেক্ট করাবে, ভারতের সীমান্তে সামরিক ঘাঁটি বানাতে দেবে এবং ভারতীয় হিন্দুদের ওপর হওয়া অত্যাচার দেখে চোখ বন্ধ করে থাকবে, তবে ভারতকে কঠোর হতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশের প্রায় 1.3 কোটি সংখ্যালঘু জনসংখ্যার ওপর যে কোনো আক্রমণ বা উস্কানি ভারতের জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। ভারতের ডিপ্লোম্যাট ও ইন্টেলিজেন্স অফিসাররা বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উগ্রবাদ এবং টেরোরিজম যদি বাংলাদেশ ভারতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে সেই আগুনের আঁচ সবার আগে বাংলাদেশের নিজের ঘরকেই ছাই করে দেবে। আজ ব্রিক্স সামিটের মতো বড় বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ যখন নিঃসঙ্গ হয়ে পড়ে বা তাদের নেতাদের বিশ্বমঞ্চে কোণঠাসা হতে হয়, তখন বোঝা যায় তাদের অদূরদর্শী পররাষ্ট্রনীতির মাসুল কতটা ভারী হচ্ছে। ভারত কোনো আগ্রাসী রাষ্ট্র নয়, কিন্তু ভারত তার সীমানার 1 ইঞ্চি জায়গাকেও সুরক্ষিত রাখতে যে কোনো সামরিক বা অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। পরিশেষে একথা পরিষ্কার যে ভারত তার নীতিতে অনড় ও স্পষ্ট। অমিত শাহের নেতৃত্বে গঠিত ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড কেবল একটি সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি বাংলাদেশের অদূরদর্শী রাজনীতির প্রতি ভারতের এক চূড়ান্ত স্ট্র্যাটেজিক সংকেত। ভারত তার সীমানাকে আর্টিলারি, এয়ার সাপোর্ট, এয়ার ডিফেন্স মিসাইল এবং দুর্ভেদ্য ইনফ্যান্ট্রি দিয়ে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। বাংলাদেশ যদি ভারতের সাথে সৎ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়, তবে ভারতের দরজা সবসময় খোলা। কিন্তু তারা যদি পাকিস্তান কার্ড বা চীন কার্ড খেলে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাতে চায়, তবে ভারত সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং যোগ্য জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। বন্ধুরা, ভারতের এই নতুন কড়া কূটনৈতিক অবস্থান এবং শিলিগুড়ি করিডোরের এই অভেদ্য ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড গঠন নিয়ে আপনারা কি মনে করেন? ভারত সরকার কি বাংলাদেশকে সঠিক সময়ে সঠিক জবাব দিল? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। ভূরাজনীতির এমন সত্য, বাস্তব ও বিশ্লেষণাত্মক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।